আজকে দুপুরবেলার জন্য কি কি রান্না বান্না করেছি সবাই আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে আমি রুই মাছ নিয়ে নিছি। আজকে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো আমি মাছগুলো ভালো মতো ভেজে নেব। তো আমার অলরেডি ভাজা হয়েই গেছে, হালকা একটু ভাজা দিছি। তো এই যে আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তরকারিটা যাতে বসাবো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো মতো হয়ে আসলে এতে আমি রসুন বাটা আর হালকা একটু জিরা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এতে হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে যে আমি মিষ্টি কুমড়োটা এখন দিয়ে দিই, তারপরে ভালো মতো কষিয়ে নিলাম। কষানোর পর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দিলাম না, তো মিডিয়ামে দিলাম। দিয়ে পানিটা ভালো মতো একটু ফুটে আসার পরে আমি মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আমি 2 মিনিট মতো ফুটিয়ে। তো মিষ্টি কুমড়া রান্না করা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে। তো আজকে আমার কাছে চিংড়ি মাছ ছিল না, তাই রুই মাছ দিয়ে রান্না করে নিলাম। তা আপনাদের কাছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কেমন লাগে কমেন্টে বলবেন। তা আমি এখানে আগের থেকে পুঁটি মাছগুলো ভেজে রাখলাম। এই যে আমার পুঁটি মাছগুলো রান্না করা হয়ে গেছে। তারপর আমি সাজনার ডাল রান্না করব। তা আগে ডালগুলো সিদ্ধ করে তারপর আমি সাজনা, কাঁচামরিচে যা যা মশলা দরকার আছে, হলুদ ছাড়া, আমি তাই দিয়ে দিলাম। তো আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই, তো আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এর জন্যে। কাজে মানে যাই শেয়ার করি, কাজের ফাঁকে ফাঁকে একটু যাই ভিডিও করি। তো এই যে আমি তারপরে একটু দুপুরবেলা একটু আম মাখানো খেলাম। মানে আমরা মাখালাম না, লবণ মরিচ দিয়ে খেলাম। তো আমার থেকে আছে না, মাখানোর চেয়ে এইভাবে খাওয়া অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে মাখানো ভালো লাগে না এভাবে খাওয়া ভালো লাগে? তো এই যে তার বিকালবেলা আমার মেয়েটা নিয়ে একটু খেলা করেছি। সবাই ওর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। কাল রাতের থেকে আইসামনি দুপুর পর্যন্ত অনেক জ্বর ছিল, কিছুতে জ্বর কমছে না। নাপ ওষুধও খাওয়াইছি, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর একটু কমেছে। তো 2 দিন বিধে ওর জ্বর হয়, 2 দিন বিধে ওর বমি, জানি না আল্লাহ কোন পরীক্ষা ফালাইছে। তো আপনারা সবাই আয়সামনির জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। তো মেয়েটা সুস্থ থাকলে সারাক্ষণ খেলা করে, অসুস্থ থাকলে সারাক্ষণ আমাকে জ্বালায়। তো কি করবে, ছোট মানুষ না পারে বলতে, না পারে সহ্য করতে, তাই ওগো আসল ধাতু হয়েছে কান্না। কান্না দিয়ে বোঝায় ওদের শরীর কেমন কি হচ্ছে। তো আয়সা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। তোমরা এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছো, তোমাদের নিজ নিজ জেলার নাম বলবা, দেখি আমার ভিডিওটা কোন জায়গায় পৌঁছায়। তো ধন্যবাদ।